মানে স্বামীর যে কয়বার না দেওয়া লাগবে হারে কয়বার দেওয়া লাগবে। হ্যাঁ আমার লাগে এই অত্যাচার করছে। আমার বাসায় নিতে আমার কোনো জায়গা বাতরা হয় না এই লাগে, যেমন ওই পুষ্কনির পর বাগান মানে ঘর। তাইলে সেটা কি দিনে সেখানে যেতেন মানুষ দেখতো না? দিনে না, সন্ধ্যার পরে করতো। সুদের টাকা পরিশোধ না করায় বিগত 3 বছর যাবত এই গৃহবধূকে ধর্ষণ করতেছে সুদখোর। আসলে আমার উপর অনেক অত্যাচার করতো। কি ধরনের অত্যাচার করতো? শারীরিক ভাবে। ওই লোক আইসা? হ্যাঁ। মানে কি শারীরিক ভাবে আপনার সাথে কি কোনো সম্পর্ক ছিল তার সাথে? হ্যাঁ হ্যাঁ, আমার মানে স্বামীর যে কয়বার না দেওয়া লাগবে হারে কয়বার দেওয়া লাগবে। হ্যাঁ আমার লাগে এই অত্যাচার করছে। মানে টাকা না দেওয়ার কারণে? হ্যাঁ। মানে এরকম কতদিন অত্যাচার সহ্য করতে পারবেন? 3 বছর। শুধু তাই নয়, সুদের টাকা দিতে দেরি হলে গৃহবধূকে প্রতিবেশী মজিবর পাশবিকভাবে নির্যাতন চালাতো। থেকে ফোন দিত আপনাকে করে বসে, তুই পার বা আমার ওই বিটে আছে বিটে বা আমার স্বামীর কইতে চল পাঠাই দাও, আমি আইতেছি। শুধু তাই নয়, শারীরিক সম্পর্ক যদি না করতে চাইতো এই গৃহবধূ তার স্বামীকে মেরে ফেলার হুমকি দেওয়া হতো। হুমকি দিয়ে তার সাথে যখন তখন শারীরিক সম্পর্ক করতে পাশের বাড়ির মজিবর। স্বামীর মারার কোন আমার ঘরে বিষের বোতল 3 দিন আইছে যে তুই যদি আমার কথা মতো না চলার টাকা না দাও তাহলে আমার বাইকোদার আমি লিখে দিয়ে যাবো যে তুই আমার টাকা দিতে পারবো না, দেখে আমার বিষ খেয়ে মারছি। শুধু তাই নয়, এই গৃহবধূ বলেন যখন সন্ধ্যার পর যখন তখন সে আমাকে ডেকে নিত, না যেতে চাইলে আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দিত। করতেন সেটা কি আপনার নিজের বাসায় না অন্য কোথাও আপনাকে নিয়ে? আমার বাসায় নিতে আমার কোনো জায়গা বাতরা হয় না এই এলাকায়। যেমন ওই পুষ্কনির পর বাগান মানে ঘর। তাইলে সেটা কি দিনে সেখানে যেতেন মানুষ দেখতো না? দিনে না, সন্ধ্যার পরে করতো। শুধু তাই নয়, তার ছোট সন্তান তার নিজের স্বামী না ওই মজিবরের, সে নিজেও তা জানতো না। কি একটা অবস্থা বাংলাদেশের হচ্ছে, সবাই ভিডিওটা শেয়ার করুন। তারও রোজ্জর সন্তান। এখন শোনেন, আমার স্বামীও আমার ব্যবহার করছে বা ও করছে না, আমি তো এটা সঠিক বলতে পারবো না। কাজ শেষ যে 3 বছর আপনার কাছে আপনার সাথে এই জন্য কাজ করে, আপনার স্বামীকে জানান না? কিছুই বলতে পারতেন। আমার ওই 8 বছরের বাচ্চা কিছু বোঝে না, সবই বোঝে, কিন্তু চাইছি দেখতে। আপনার বাচ্চা কি দেখতো যে উনি আসতো বাসায়? হ্যাঁ। অবশেষে টাকা পরিশোধ করার জন্য তার জমি জমা সবই লিখে দেন ওই মজিবরের নামে। তারপরেও তিনি বলতেছেন তার টাকা পরিশোধ হয়নি, আরো দিতে। দেওয়ার পর আমার এখনো টাকা হুমকি আরো 1.5 লাখ টাকা পাইবে। ও সবকিছু নিয়েও দলিল নিয়ে লেখছে 1.5 লাখ টাকা। আমার কি ঘরের বাবদ আমার বিল্ডিং এ আমি 2 লাখ টাকা খরচা করছি, আমার জমিতে কি 1 লাখ নাই দাম? জানা যায় প্রায় 3 বছর আগে 1 লক্ষ টাকা মজিবরের কাছ থেকে লাভ নেন, ধার নেন এই গৃহবধূ। 3 বছর পরে এখন সেটা দাঁড়িয়েছে 2,63,000। সবকিছু লিখে দেওয়ার পরেও তারপরে দর্শনের জন্য তাকে বলতেছে আরো টাকা দিতে হবে। এই হলো বাংলাদেশের পরিস্থিতি। কে করবে এদের বিচার? আসুন আমরা সবাই মিলে প্রতিবাদ করে এই গৃহবধূর ন্যায্য বিচার করার সহযোগিতা করি। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়ে বিচার করার আওতায় আনার সুযোগ করে দিবেন। ধন্যবাদ আমাদের প্রিয় কলেজের ভাই ও বোনেরা। আসুন ভিডিওটা দেখে আপনার কথা, এই যে জমিটা আপনার লিখে নিছে, এরপর আপনি এই জমিতে সে থাকতে বলছে? থাকতে পারে না এখন, মানে লামাই দেওয়ার লাগে হে প্রস্তুত, প্রতিদিন লোক পাঠায় নামাই দেওয়ার জন্য প্রস্তুত। আপনাকে কি সে বিবাহ করতে চায়, এটা কি বলছে? আপনাকে সে বিবাহ করতে চায়, তো তখন আপনি তাকে কি বলছেন? আমি ওর সাথে যাব না। আপনি যাবেন না? প্রতিবেশীরা জানান এই গৃহবধূর ঘরে মজিবর যখন তখন আসতেন। প্রতিবেশীরা দেখতেন কিন্তু ভয়ে কিছু বলতে পারতেন না, কারণ তিনি ক্ষমতাশীল। ঘরে আইতো বা যাইতো, আমরা দেখতাম পাড়া প্রতিবেশীতে, আমরা কিছু মানে ভয়তে আমরা কইতে পারতাম না, হ্যাঁ ভয়তে। এই গৃহবধূ দেশবাসীর কাছে আবেদন জানিয়েছে যে আমার এগুলোর বিচার কে করবে, আপনারা একটু বিচার করতে সহযোগিতা করবেন দেশবাসীর কাছে। তুমি আমারে দেবা, আর এই যে আমার লাগে এই ব্যবহার গুলো করছে তাতে একটা কথা কমে নাই, সুদই রয়েছে আর আসলে রয়েছে। 3 বছর যে আমার সাথে খারাপ কাজগুলো করছে, আর কি বিচার হইবে? এই বিচার আপনারা করবেন।